এই যে এখন পাচ্ছে সাউন্ড, দেখেন এই যে সাউন্ড পাচ্ছে এই যে। আচ্ছা, আমরা ব্র্যান্ডের কাজটা করব। ব্র্যান্ডের কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা রিসোর্স আউট দিয়ে আমরা করতেছিলাম, আমরা রিসোর্স আউট দিয়েই করব। সো এইভাবে একবার লিখছিলাম, স্যার মেবি এইভাবে লিখছে তাই না? হ্যাঁ দুইটাই, হ্যাঁ দেখাইছে, হ্যাঁ দুইভাবেই করতে পারেন, এটা একভাবে এটা একভাবে, আপনার যেভাবে মন চায় আপনি লিখতে পারেন, কোনো ঠিক আছে। কি কাজ? ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আচ্ছা ঠিক আছে। স্ট্যাটাসটা আনি নাই, আচ্ছা ঠিক আছে নিয়ে আসি 1 মিনিটের মধ্যে। আচ্ছা স্ট্যাটাসটা নিয়ে আসতেছি, আপডেট করা হয় নাই। তাহলে আমি ব্র্যান্ডে একবারে করে দিই এটা, তাহলে ক্যাটাগরিতে টাচ করলাম না, পুরো ব্র্যান্ডটা করে দিই, সাব ক্যাটাগরি সহ, তাহলে দুঃখিত স্ট্যাটাস সহ, তাহলে হয়ে গেল। তাহলে আমরা একটা রাউট তৈরি করি, সেটার নাম হলো ব্র্যান্ড। জি অবশ্যই রিসোর্স আউট, আমরা সব রিসোর্স আউট দিয়ে করবো, কারণ আমার একটা রাউট লিখলাম আর 4টা রাউটে কাজ করে। আমরা একটা রিসোর্স আউট তৈরি করতেছি, পিএইচপি আর্টিজান মেক কোলন কন্ট্রোলার দেন আর। রিসোর্স শব্দ পুরোটা লিখতে পারেন বা শুধু আর লিখলেও চলবে। আচ্ছা একবারে তৈরি করছে, আচ্ছা আমি তৈরি করে ফেলছি, বাদ দেন। মানে তাহলে মডেল এবং মাইগ্রেশন তিনটেই একবারে তৈরি হয়ে যায় আর কি, ঠিক আছে। জি হ্যাঁ জি, রিসোর্স কন্ট্রোলার মডেল। একটু কাইন্ডলি এটা এই ইয়াটা তৈরি করে ফেলেন, রিসোর্সও তৈরি করে ফেলেন। কমন সেম, মানে আগে আমরা রিসোর্স আউট যেভাবে তৈরি করছি ঠিক সেম ভাবেই, মানে এটার কোনো চেঞ্জ নাই, জাস্ট লেখার স্টাইলটা, যেমন আগে রিসোর্সেস ব্যবহার করছিলাম তাই না, এখানে ব্যবহার করা হয়েছিল রিসোর্স। ওকে তৈরি করতে পারছি। হুম আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন, 2 মিনিট না, 1 লাইন লিখতে 2 মিনিট লাগলে বিপদে পড়বো। আচ্ছা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করিয়েন, হ্যাঁ। জাস্ট খালি ডুপ্লিকেট করে কন্ট্রোলারটা ব্র্যান্ড নেমটা নিয়ে ডুপ্লিকেট করে ফেলেন, হ্যাঁ আমি আস্তে আস্তে সামনের দিকে যাই একটু, হ্যাঁ এবং ইম্পোর্ট করে নিন, হ্যাঁ ব্র্যান্ড কন্ট্রোলারটাকে ইম্পোর্ট করে নিন। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি ব্র্যান্ড কন্ট্রোলারে যাই, আমাদের একটা রাউট তৈরি করা আছে, সরি কন্ট্রোলার ফাংশনগুলো আমাদের রেডি হয়ে গেছে। সো আমি এখন যাব হলো ফাংশন তৈরি করে আমাকে রিটার্ন করতে হবে। রিটার্ন ভিউ, সম্ভবত আমাদের ডিরেক্টরি নাম অ্যাডমিনই ছিল, অ্যাডমিন ডট ব্র্যান্ড ডট ইন্ডেক্স। জি মাইনাস আর, এই যে কিছু করার নাই, কি করবো বলেন।
হ্যাঁ, এবার একটা ভিউটা লিখে ফেলেন। হ্যাঁ, ভিউটা তৈরি করে ফেলেন এবং ইন্ডেক্স ফাইলগুলো নিয়ে ফেলেন। ইন্ডেক্স ডট আমি একটা কাজ করি, সেটা হলো যে আমি জানি যে আমার ক্রুড অপারেশন করতে আমার 4টা ফাইল লাগবে, তাই না? আমি একসাথে বানায় ফেলি, সরি 3টে। হ্যাঁ, তাহলে আমার কি হয়, মানে সময়টা কম লাগে আর কি। জি, হ্যাঁ, ক্যাটাগরিটা কপি করলে হয়ে যায়, ঠিক আছে। তারপরেও আর কি 3টা, ক্রিয়েট, ইন্ডেক্স আর এডিট। এডিট ডট ব্লেড ডট পিএইচপি 3টা ফাইল তৈরি করে ফেলেন। চারটা না, 3টা, দুঃখিত, ভুলে 4টা বলছি। ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি আর এডিট ডট ব্লেড ডট পিএইচপি। কারণ আপনার তৈরি করাই লাগবে, আপনি একটু পর আসবেন লিখবেন, আসবেন লিখবেন, এর চেয়ে একবারে সায়েন্স অ্যাপ্লাই করতে হবে না। বা একটু দেখলে তো সমস্যা, পুরোটাই দেখতে হবে, একটু দেখলে তো ভুল যাবে না। আর্টিসান বানান ভুল হয়েছে। হ্যাঁ, আপনি তো পাত ঠিক নাই, যে আপনি এই পাতে রান করছেন, রানতে হবে এই পাতে। প্রজেক্টটা আপনার ওই প্রথম ফোল্ডারটা থেকে ফাইল প্রজেক্টটা বের করেন। আমরা কি নিতে পারছি? আই থিঙ্ক আমরা নিতে পারছি, তাই না? এবার দেখেন, আমার টেবিল লাগবে এবং ফর্ম লাগবে, টেবিল লাগবে এবং ফর্ম লাগবে। সো আমার কি টেবিলে ডাটা দেখা যাবে আর ফর্ম থেকে ডাটা যাবে। এখন ডাটা যা যাবে, এই জন্য আমার একটা মাইগ্রেশন ফাইল লাগবে না, একটা মডেল লাগবে না। সো আমি এখন মডেলটা তৈরি করে ফেলবো। তার আগে আমি চাইলে মডেল আগে তৈরি করে ফেলি, তাহলে ভুল কম হবে। মডেলের নামটা কি? ব্র্যান্ড নামে হবে। হ্যাঁ, ব্র্যান্ড PHP artisan make : model ব্র্যান্ড মডেল। RCM দিয়ে দিলে একবারেই হয়ে যেত আর কি। জানতাম না যে আপনাদেরকে ওটা দেখাইছে, এই জন্য করিনি। হলে একটু বললেন আমাকে। আচ্ছা, এবার দেখেন আমাদের ইন্ডেক্স টেবিলে কি কি আসবে। আমার এই যে ইন্ডেক্স নামে যে টেবিলটা আমার তো ব্র্যান্ড নামে তৈরি করবো, এই টেবিলের মতো থাকবে হলো নেম, ইমেজ আর স্ট্যাটাস আর অ্যাকশন বাটন। মানে এটা হলো অনেকটা ক্যাটাগরির যে ইন্ডেক্স ফাইলটা, ঠিক ওইটার মতো। আমি ক্যাটাগরি ইন্ডেক্সটাকে কপি করলাম এবং আমি আমার ব্র্যান্ডের যে ইন্ডেক্স ফাইল সেখানে পেস্ট করে দিলাম। ক্যাটাগরি ইন্ডেক্স ফাইলটাকে চেঞ্জ করে ব্র্যান্ডের ইন্ডেক্স ফাইলে নিয়ে গেলাম। ক্যাটাগরি ইন্ডেক্স থেকে নিয়ে ব্র্যান্ডের ইন্ডেক্স। এবং আমার এখানে যদি আমি ফাইল এখন রান করতে যাই, আমাকে এখানে কয়েকটা এরর দিবে, কি এই ভেরিয়েবলগুলো বলে পাচ্ছি না, তাই না? সো এখন এই ভেরিয়েবলকে আমাকে দেখাতে হবে কোত্থেকে? ইন্ডেক্স ফাইলের এখান থেকে। সো আমি জানি আমার এখনো ডেটাবেসে কোনো ডাটা ফাটা কিচ্ছু নাই, কিন্তু মডেল তো আমার কাছে আছে। সো আমি চাইলে এরকম করতে পারি, ব্রাঞ্চ ব্রাঞ্চ অল, এটা কোথায় লিখতেছি? ইন্ডেক্স ফাইলে। এখন আমি, হ্যাঁ, একটু লিখে ফেলেন।
এবার এই ইন্ডেক্সটা কপি করে নেন ব্রান্ডস, এটা নিয়ে আপনি এই যেখানে ফর ইচ চালাইছিলেন সেখানে পেস্ট করে দেন এবং ব্রান্ড প্রথমটা যেখানে যেখানে ক্যাটাগরি ছিল সেখানে সেখানে এই ইন্ডেক্সের ক্যাটাগরিতে না, কিন্তু আবার উল্টাপাল্টা দিয়েন না, উল্টাপাল্টা দিলে নিজ দায়িত্বে, আমার দায়িত্ব না। হ্যাঁ, ব্র্যান্ডের ইন্ডেক্স, হ্যাঁ যত জায়গায় আপনার ক্যাটাগরি লেখা আছে অত জায়গায় আপনি এটা ইয়া করে দেন। হয়ে গেছে। ব্র্যান্ডস অ্যাজ ব্র্যান্ড যত জায়গায়, তারপরে আমার ভেরিয়েবল হিসেবে ক্যাটাগরি ছিল সবগুলোতে আমি ব্র্যান্ড করে দিছি, ঝামেলা। হ্যাঁ, রাউটটাও চেঞ্জ করে দিব, এটা একটু লেখা শেষ করুক তারপর রাউটটাও চেঞ্জ করে দেবো। রাউটটাও চেঞ্জ করে এই ফাইল থেকে একবারে চলে যাব। এই যে ক্যাটাগরির এখানে হবে ব্র্যান্ড, ব্র্যান্ড, তারপর আরো একটা বাড়বে সেটা হলো স্ট্যাটাস, স্ট্যাটাস। এখানে আরো একটা টিডি বাড়বে, ওকে টিডি বাড়বে হলো এরকম, ব্র্যান্ডের স্ট্যাটাস যদি একটা হয় তাহলে একরকম হবে, আর না হলে আরেক রকম হবে। ব্র্যান্ডের স্ট্যাটাস না, আগে হলো ইয়া বসাতে হবে ব্র্যান্ডের স্ট্যাটাস, হ্যাঁ টিউএস স্ট্যাটাস ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সে একটা কিছু হবে, কি হবে এটাকে বলা হয় টার্নারি অপারেটর, অ্যাক্টিভ আদারওয়াইজ IN ইনঅ্যাক্টিভ। এই লাইনটা অ্যাড হবে, যদি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যদি 1 যায় তাহলে সে আমি দেখাবে অ্যাক্টিভ, আদারওয়াইজ দেখাবে ইনঅ্যাক্টিভ। এই লাইনটা অ্যাড হবে। হ্যাঁ হুম কি করব? ও আচ্ছা, হ্যাঁ ওটা না না, উনি ওইটার কথা বলে নাই যে ক্যালেন্ডারটা যে কিভাবে কাজ করে, প্রিভিয়াস ডেটে ক্লিক করলে প্রিভিয়াস ডেটে কিভাবে যায়। হ্যাঁ আপনার ওই যে ক্যালেন্ডারটা আপনার সামনে শো করা আছে ওখানে ওই বাটনগুলোতে যে করে দিয়ে ক্লিক করা ধরে যে আসলে কোন বাটনটা কত ডেটে প্রেস করছে, তারপর সেটা নিয়ে লারাভেল ফাংশনে যায় এবং ওখানে হোয়ার কেস চালায়। আপনি যে ডেটটা এখান থেকে গেল ওই ডেটে এবার সার্চিং চালায় যে এই ডেট অনুযায়ী ডাটাবেজে কোন কোন ডেটগুলোর সাথে মিলছে। ওই যে বাটন যে ওইটা যে করে দিয়ে জাস্ট ওই ডেটটা ধরা হয় যে কোন ডেটটাতে আপনি ক্লিকটা করছেন, ওই ডেট অনুযায়ী নিয়ে ইয়া করা হয়। এটা হয়েছে কি লাইনটা? হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখেন। হ্যাঁ আমার হচ্ছে না, আপনার হয় নাই? পিছে তো পড়েন নাই, আরে পিছে কই বলেন আপনি? এই লাইনটা লিখছেন? হ্যাঁ আমি আসতেছি, দেখেন ওটা হয়ে গেলে এবার দেখেন এখানে রাউট গুলো আছে, এই ফাইলের মধ্যে অনেকগুলো রাউট লেখা আছে। দেখেন ক্যাটাগরি ডট ক্রিয়েট, ক্যাটাগরি ডট এডিট, ক্যাটাগরি আমাদের হবে কি ব্র্যান্ড ডট ক্রিয়েট, প্রথম থেকে আসবেন একবার, তাহলে দেখবেন ভুলটা কম হবে। ক্রিয়েটটা ঠিক করলাম, BRAND, এটা ভুল করা যাবে না, যে প্রয়োজনে এখান থেকে কপি করে নিন, কপি করে নিয়ে তারপরে পেস্ট করেন, তাও অনুভব ভুল করেন না আমার মতন। কোনো সমস্যা নাই, ভুল বাসায় করেন। হ্যাঁ বাসায় করেন ভুল, না ভুল বাসায় করেন, এখানে করেন না। যত ভুল করতে মন চায় বাসায় করবেন, ঠিক আছে? তারপর হলো ক্রিয়েট, কি বলে এডিটেড টাইপ, তারপর হলো ডিলিটেড টাইপ।
এই যে এই লাইনটা, এই যে এইটা আমি এখন লিখিনি, এটা অনেক আগের। 53 নম্বর নাম্বার লাইন কোনটা? এটা এটা তো অনেক আগের লেখা, ক্যাটাগরি ফাইলটা নেয় আমার। একটু তাড়াতাড়ি, এটা লিখতে তো অনেক সময় লাগবে। হিট কাউন্ট অনেকভাবে করা যায়। সাধারণত আপনি যেটা করতে পারেন সেটা হলো এই ইউআরএল এর এগেনস্টে আপনি ডাটাবেসে একটা পাঠাবেন, টেবিল তৈরি করবেন। ওখানে প্রথমে জিরো থাকবে, প্রতি হিটের সাথে সাথে ডাটাবেসে একটা করে হিট পড়বে। ঠিক আছে। আবার অনেক আছে, কি বলে এটাকে, থার্ড পার্টি প্লাগ ইন পাওয়া যায়, বা থার্ড পার্টি ওরা আছে যে আপনি বলে দিলে ওরা সার্ভিস চার্জ নিয়ে কাউন্ট করে বলে দিবে, যে আসলে আপনাকে রিপোর্ট দিবে যে এই হিটে কতগুলো পড়ছে। হুম হুম এগুলো আপনি প্রথমত একটা দিয়ে করতে পারেন, সেটা হলো ম্যানুয়ালি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক কিছু করতে হবে। আর ভালো হয় যদি শর্টকাটে আপনি থার্ড পার্টি কারো প্যাকেজ ব্যবহার করেন আর কি। জি হ্যাঁ হ্যাঁ, অ্যাড ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে জি। আচ্ছা, আমার মনে হয় এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে এখন এই ক্রিয়েট ফাইলটা রেডি করতে হবে। ক্রিয়েট ফাইলটা রেডি করার জন্য আমি ক্যাটাগরি যে ক্রিয়েট ফাইলটা আছে এটাকে কপি করব, এবং আমি আমার ব্র্যান্ডের যে ক্রিয়েট ফাইল সেখানে পেস্ট করে দিব। জি, ক্যাটাগরি থেকে নিয়ে ব্র্যান্ডে পেস্ট করে দিছি। এবার প্রথমে যেটা করব সেটা হলো এই যে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিব। মানে এই ফাইলের মধ্যে যত জায়গায় ক্যাটাগরি লেখা আছে সব জায়গায় আমার ব্র্যান্ড। হ্যাঁ, এটা আচ্ছা, জি। রাজশাহীতে প্রচুর আছে, রাজশাহীতে নাটোরে প্রচুর আছে। চিটাগাঙে কম। চিটাগাং মানে কখনো যাওয়ার পর যখন পোস্ট দিলে তখন বোঝা যায় কতজন আছে, এমনি তো বোঝা যায় না। চাঁদপুরে প্রচুর আছে। আমি সাধারণত কোথাও ঘুরতে গেলে খুব একটা চাই না যে কেউ জানুক যে কই গেছি না গেছি, টাইম কনজিউম করা ডিফিকাল্ট হয়ে যায়। লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। ব্র্যান্ডের ইন্ডেক্স না, ক্যাটাগরির যেই ক্রিয়েটটা সেটাকে কপি করে এনে ব্র্যান্ডের এখানে পেস্ট করছি, ব্র্যান্ডের ক্রিয়েটে। আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, মাথা ঠান্ডা করে ধীরে ধীরে লিখি এখন। হ্যাঁ, নামাজটা শেষ করে আসি। আচ্ছা, যা নামাজ যাবে নামাজ থেকে সেরে আসেন, আমাদের মোটামুটি এটা ফাইল রেডি হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। না, অ্যাড করা লাগবে না, এটা অটোমেটিক যাবে। স্ট্যাটাসটা বাই ডিফল্ট অটোমেটিক যাবে। এডিটের সময়ও আমরা ওই যে এখান থেকে মানে ইন্ডেক্স থেকে ম্যানেজ করবো এটাকে। যারা নামাজে যাবে নামাজের ব্রেক, এই যে সাউন্ডও হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, প্রমাণ রাখতেছি, কারণ প্রমাণ ছাড়া কোনো কথা নাই, বিশ্বাস নেই। না না, অডিও হবে। এই যে দেখেন, যখন সাউন্ডটা আসে। ও আচ্ছা, এটাও উঠছে। আচ্ছা,
এবার দেখেন আমাদের মোটামুটি এরকম একটা এরর আসছে সবার, দেখেন আসছে কিনা। হ্যাঁ, কারণটা হলো এখনো আপনি এখনো পর্যন্ত ডেটাবেজে ব্র্যান্ড নামে কোনো টেবিল তৈরি করেন নাই। তো সে কিন্তু ওইটাই বলতেছে বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড। সে মানে কনফিউজড, কি পাচ্ছে না বেসিক্যালি, সে টেবিল পাচ্ছে না সেটাও কিন্তু বলে দিতেছে যে আমার 11 এর মধ্যে ব্রাঞ্চ নামে কোনো টেবিল নাই। সো চলেন আমরা এই মাইগ্রেশন ফাইলটা রেডি করে ফেলি এবং টেবিলটা তৈরি করে ফেলি, তাহলেই আমাদের কাজ শেষ। আর আধা ঘন্টা লাগবে বাকি কাজটুকু করতে। সো দেখেন আমার ক্যাটাগরি টেবিলের সাথে সম্পূর্ণ মিল ছিল না, এটার ক্যাটাগরি টেবিলের সাথে কপি করে নিলাম আমি, কি কি নেম, ইমেজ আর স্ট্যাটাস নিয়ে এসে ব্র্যান্ডে এসলাম, পেস্ট করে দিলাম। এই ফাঁকা স্পেস যা ছিল ওগুলো কেটে দিলাম, ঠিক করে দিলাম। কপি করার দরকার নাই, কাইন্ডলি একটু কষ্ট করে লেখেন, ভুল করেন না। মাত্র 1.5 লাইন লিখতে, মানে 3 লাইন লিখতে সময় লাগবে না। করব কাস্টমারে, হ্যাঁ কাস্টমারের লগইন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওটা নিয়ে কাজ হবে, বুঝতে পারছি আমি। হ্যাঁ ওইটা হবে। কাস্টমার যখন আমার কাছে অর্ডার করতে যাবে তখন তাকে আমি একটা, বুঝিনি, ইউজার রোল। ইউজারের রোল ওই যেই অ্যাঙ্গেলে ইউজার রোল বলা হবে ওই অ্যাঙ্গেলে ইয়া হবে না, তবে আপনাকে মোটামুটি কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হবে যে মানে আলাদা আলাদা যে ভাগ ভাগ হচ্ছে সেটা করা হবে। না আমরা করে দিতে পারি, টাইম কতটুকু আছে? কোনো সমস্যা নাই, ট্রেনিং মডিউল লাইভ করা আছে, তা বাসা থেকে দেখে রেখে সব রেডি করে দেন। 6টা থেকে 9টা এই সময়ের মধ্যে কিছু করা যাবে। হ্যাঁ ইউজার রোল মিনিমাম 7 দিন লাগবে যদি কমপ্লিট ইউজার রোল চান, তাতেই 7 দিন লাগবে। সিরিয়াসলি বলছি, ফান বলেই নেই, এটা বিশাল কাজ, ইউজার রোল বিশাল বড় কাজ। এটা হয়েছে কি, এটা ইউজার রোল অনেক বড় কাজ। ওই স্যার কয়েকদিন তো একটা ওয়ার্কশপ চালবো, ওয়ার্কশপে দেখে যায়, অথবা স্যারের চ্যানেলে স্যার একটা ওয়ার্কশপ বলবে বলছে যে ইউজার রোলের উপরে। কারণ ওইটা অনেক লম্বা কাজ, বুঝছেন, ওইটা এই ট্রেনিং এর মধ্যে ইউজার রোল দেখানো এটা সো মাচ টাফ। পারমিশন দিয়ে দিয়ে ওই মানে কিভাবে জিনিসটা হবে সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ, সমস্যা আপনি করতে পারবেন, টেনশন করেন না। শুনেন, ও প্রথমে অনেক বেশি চিন্তা না করে অল্প চিন্তা করবেন, দেখবেন জিনিসটা খুব ইজিলি হবে। হ্যাঁ সেটাই, পারা তো সবই যাইবো, এটা ওইটা দিয়েই করে একই জিনিসই। হ্যাঁ আমাদের এটা হয়েছে কিনা বলেন, আমি আগামী দিন অস্থির হয়ে আছি। মাইগ্রেট করতে হবে, মাইগ্রেট ব্র্যান্ড টেবিলও তৈরি হয়ে গেছে দেখেন, পিএইচপি আর্টিজান মাইগ্রেট। এখন ভিউটিও আসবে, অ্যাডভান্সের কোনো শেষ নাই, অ্যাডভান্সের কোনো শেষ নাই, এটা সবসময় মাথায় রাখবেন। আর কোনোদিন অ্যাডভান্স কোনো কিছু শেখানো যায় না, অ্যাডভান্স নিজে নিজে শিখতে হয়। দেখেন সবার এরকম চলে আসবে। তাড়াতাড়ি করেন না প্লিজ, তাড়াতাড়ি করেন।
পপুলার পোস্টটা করবেন হলো হিট কাউন্টের উপর বেস করে। একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম, মানে ওই কি বলে এটাকে, ফাংশনের মধ্যে যে যে কুইটা চালায় আনবেন, ওখানে ডাটাটা তুলে নিয়ে আসার পর ওখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবেন যে এই টাইমের মধ্যে এতগুলো হিট যদি হয় তাহলে সেটা পপুলার পোস্ট হিসেবে দেখাবো। টাইমিংটা তো অন্য জায়গায় অন্য, আপনি নিজের মতো করে সেট করবেন যে ধরেন 1 ঘন্টায় যদি এই পোস্টে 100টা হিট পড়ে তাহলে এটাকে আমি পপুলার পোস্টে ক্যাটাগরিতে দেখাবো। এটা হয়েছে? আচ্ছা, তাহলে এবার দেখেন আমার এরকম আসলো, আমি অ্যাড ব্র্যান্ডে যাই, এখান থেকে যখন ডাটা, দুঃখিত আমি ইয়া করি নেই, এবার ব্র্যান্ড কন্ট্রোলারে আসেন এবং এই ফাংশনটাতে আসেন, রিটার্ন, অনেকদিন পর লিখতেছি তো ভুলে গেছি, সিরিয়াসলি অনেকদিন পরে কোড লিখতেছি, মানে লারাবেলে কোড লিখতেছি অনেকদিন হয়েছে, অনেকদিন পরে। CREATE, আমি কোনো কিছু প্র্যাকটিস করি না। আজকে 1 সপ্তাহ পর, মানে লাস্ট আপনাদের এখান থেকে যেদিন গেলাম ওই দিন শেষ লিখছিলাম, আজকে আবার লিখছি, মাঝখানে আমি কন্ট্রোলারে কোনো কিছু লিখি নাই। এটা তো স্যার সম্ভব না, তো দিয়ে উনিও জানে না আমি যে এই লেভেলে লিখতেছি না সেটা জানেন না, ওটা উনি ধরে করছে। আচ্ছা, এটা আমাদের এটা লেখা হয়েছে, তাহলে দেখেন আমাদের পেজটা চলে আসবে। এবার আমি এখান থেকে ডাটা দিব, ধরেন অ্যাপেল, এবং একটা ইমেজ দিব, এটা সেভ হবে। এখন আমরা কোথায় যাব? ফর্মটা যখন সাবমিট করবো তখন যাবে আমার স্টোর মেথডের মধ্যে, তাহলে আমার ব্র্যান্ড সেভ ব্র্যান্ড দিলাম, এখানে একটা রিকোয়েস্ট আসবে, রিটার্ন, রিডাইরেক্ট করে দেই, স্যার কি লিখছিল, যেটা লিখছে আমি ঠিক ওইটাই লিখবো, আমি অন্যটা লিখবো না। স্যার একটা দেখান, এটাই এই ক্যাটাগরিটা কোথা থেকে আসে? কোন ক্যাটাগরিটা? এই যে ক্যাটাগরিতে রিটার্ন করছে যে, মানে কোনটা চাইছেন? এই যে না ওইটা আগে পেজ, এটা, দুঃখিত, এই যে এটা, হ্যাঁ ব্যাক ক্যাটাগরি স্যার যেখানে লিখবে। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ আচ্ছা আমি মেবি কাট করে নিছি নাকি? না, আপনি কাট করে দেন। আচ্ছা, এই ব্যাকটা কোথা থেকে আসছে? এই ব্যাক শব্দটা ব্যাকটা না, একটা স্ল্যাশ ক্যাটাগরি আছে। আমি কোন বুঝি নাই, মানে আপনি কি এটা কথা বলতেছেন? এটা এই যে রিডার রেখেটা, হ্যাঁ এইটা কোথা থেকে আসে? এই যে এখান থেকে, এখান থেকে। এটা কোন পেজে? এটা তো হলো একটা রাউট না? হ্যাঁ এটাও রাউট। হ্যাঁ এটাও রাউট। তবে এটা নির্দিষ্ট পেজ কোনটা? এটা নির্দিষ্ট পেজ হলো আপনার এই যে কোনটা, এই যে ইন্ডেক্সটা, এইখানে যদি আমি admin.category.index দিতে আমরা অসুবিধা দিতে পারেন, শর্টকাট হলো দিয়ে দেখেন। এখন এখানে আমি admin.category লিখবো কেন? admin.category লিখলে আমার ভিউ পেজে ইনফরমেশন হয়ে যাবে, তো আমি যদি admin.category দেই তাহলে তো আমার ভিউ পেজে ইনফরমেশন হলো। এইখানে তো দিবেন আপনি এইটা এইখানে দিলেন, এটা তো ভিউ পেজের ইনফরমেশন, এটা হলো ইউআরএল, দুইটা তো দুই জিনিস, একটা হলো ভিউ পেজ, একটা হলো ভিউ ফাইল, আর একটা হলো আমার ইউআরএল। একটা হলো এই যে ফাইলটা এটা, আর একটা হলো আমার এইটা, ঠিক আছে? একটা হলো আমার এইটা, আর একটা হলো এই যে এইটা। আচ্ছা আমরা এদিকে যাই, হ্যাঁ
এটা রিডাইরেক্ট টু ব্র্যান্ড উইথ মেসেজ ইনফোসেট। মানে ওইটা ভিউ ফাইল, ওইটা ভিউ রিটার্ন টু ভিউ, মানে ভিউ ফাইলের ভিতরে ঢুকে কাজ করে। যেখানে যেই ফাইলটা আমার সামনে ওপেন হবে সেই ফাইলটা ইনফরমেশনাল এখানে লেখা থাকে। ওইটাও তো ব্র্যান্ডটাও তো ওপেন হবে না, ব্র্যান্ডার আর এটা আকাশ পাতাল তফাৎ। এটার মধ্যে ফাইলটা থাকে, কোডগুলো থাকে, যেখানে আমার সামনে যেই কোডটা আমি দেখতে পাই, ভিজুয়ালাইজ যেটা হয় সেটা হলো এইটা। আর এটা হলো যাতায়াতের রাস্তাটার নাম, ইউআরএল এ যেটা দেখা যায় আমার। দুইটা দুই জিনিস, আপনি একটা টেকনোলজির সাথে আরেকটা টেকনোলজি গোলালে হবে না। আমরা মানে কি বলে এটাকে, যাই হোক, মানে এটা হলো ভিউ ফাইল, আর এটা হলো এটা মানে অনেক টেকনোলজি যেখানে সরাসরি ফাইলে পাথ লেখা হয়, এটা ফাইলে পাথ না, এটা হলো আপনি ইউআরএলটা লিখবেন, এই ইউআরএল ধরে সে এই ফাইলটা নিয়ে আসবে, এটা হলো ওওপি। আর যখন আমি প্রসিডিউরাল প্রসেস যাবো তখন আমার ডিরেক্ট ফাইলের নাম লিখতে হবে। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, হ্যাঁ, টোটালটা আলাদা। সো দেখেন আমাদের এটা হয়েছে কিনা এখন, একটু তাড়াতাড়ি করতে হবে প্লিজ। হ্যাঁ, হয়ে গেছে, ভেরি গুড। পাবলিক স্ট্যাটিক ফাংশন, নিউ, মানে ওটা হলো যা ইচ্ছা লিখতে পারে, কারণ মেসেজ, আমি যেই মেসেজ লিখবো যত সুন্দর করে লিখবো তত সুন্দর করে আসবে, সেটাই। আমরা ফাংশনটা কপি করে নিয়ে আসি ক্যাটাগরি। হ্যাঁ, কোনো ঝামেলা নাই, আমরা ক্যাটাগরি থেকে ফাংশনটা কপি করে নিয়ে আসবো। আবার অনেকে কমপ্লেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে লিখি, সমস্যা নেই। প্রাইভেট স্ট্যাটিক ব্র্যান্ড $, ইমেজ নিব আমরা, সমস্যা নাই, কারণ ইমেজ তো লাগবে আমার। আমি এই যে ব্র্যান্ডের কাজটা করবো, আমার এখান থেকে ফাইল থেকে ইমেজ যাবে না একটা, সো আমার তো ইমেজটা নিতেই হবে একটু পরে। সো আমি একবারে করে মানে নামগুলো নিয়ে নিতেছি আর কি। ইমেজ নিউ নেম, বা ইমেজ নেমও লিখতে পারেন, সরাসরি ইমেজ নেম, মানে আমার, হ্যাঁ, যেটা ইচ্ছা আপনার লিখতে পারেন। ডিরেক্টরি, তারপর হলো এক্সটেনশন, তারপর হলো বানানটা মেবি হয় নাই, তারপর হলো ইমেজ INGURL, ব্র্যান্ড, ইমেজ, ইমেজ নেম, ডিরেক্টরি, আর লাগবে না মনে হয়, চারটাই হলো। আমি তো বললাম, আপনারা তো কেউ রেসপন্স করলেন না, এই জন্য আমি লিখতেছি। আমি পরে আবার বলবেন খালি কপি করে, আপনারা না বলছেন কপি করেন না, এখন খালি কপি করেন কেন, বুঝলেন না? এদিকে তো জ্বালা, ওদিকে তো জ্বালা। হ্যাঁ, নেম, আমাদের ডাটা কি কি গেছে, নেম গেছে, নেম আর ইমেজ গেছে, স্ট্যাটাস গেছে, তাই না? সো হ্যাঁ, স্ট্যাটাস এখানে আসবে না, ইমেজ এখানে আবার আসবে হলো সেলফ, দেখছেন কত সুন্দর হয়ে গেছে। জি, সেটাই তো বললাম, আমি তো বুঝছি, আপনি কি ভাবছেন বুঝি নাই?
কপি করা অপরাধ না, ঠিক আছে, সত্যি বলতে কপি করা অপরাধ না, কিন্তু একদিনের কোড আরেকদিন কপি করা অপরাধ। প্রাইভেট স্ট্যাটিক ফাংশন প্রথমে কি করতে হবে, রিকোয়েস্ট থেকে ফাইলটাকে বের করে নিতে হবে নাকি, ইমেজ ফাইলটাকে বের করে নিতে হবে। ইমেজের নাম মেবি এটাই ছিল, এটাকে আমি ইমেজের মতো রাখলাম। এবার আমি এক্সটেনশনটাকে আলাদা করে নিব। কোড থেকে সেলফ ইমেজ থেকে extension এক্সটেনশন আলাদা করে নিলাম। এবার কি করব, এক্সটেনশন একটা ফাংশন, হ্যাঁ একটা বিল্ট ইন মেথড, হ্যাঁ বিল্ট ইন মেথড। তো আমি সেলফ করলাম, কি করা যায় বলেন তো, ভেরিয়েবলটা আমি ইমেজ নিয়ে নিই, র্যান্ড নিলাম এটার সাথে, হ্যাঁ এটার মধ্যে কিছু দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে, আপনি বলছেন দিয়ে দিলাম, নেন। কনকেট করলাম ডট কে এবং আবার কনকেট করলাম হলো এক্সটেনশন কে। এবার সেলফ করব হলো ডিরেক্টরি তৈরি করি, একটা ডিরেক্টরির ভিতরে আমরা মেবি অ্যাডমিন থেকে দিচ্ছিলাম, অ্যাডমিন স্ল্যাশ আর কিছু দিয়েছিলাম কি ইমেজ টিমেজ কিছু, ইমেজ স্ল্যাশ ব্র্যান্ড স্ল্যাশ ইমেজ ব্র্যান্ড ব্র্যান্ড স্ল্যাশ ইমেজ, এই যে এটা হবে, এরকম ছিল না, ইমেজ অ্যাডমিনের মধ্যে ইমেজ ফোল্ডার তৈরি করবে, ইমেজ ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড ফোল্ডার, তার মধ্যে যায় আমার ইমেজগুলো জমা হবে। এবার আমার সবকিছু রেডি, এবার আমরা কি করতে পারি, ইমেজটাকে মুভ করে দিতে পারি, তাই না? আগে মুভ করে দিই, তারপর ইউআরএল করে নিই, হ্যালো ইমেজ মুভ ইমেজ নেম, ডাইরেক্টরি ডাইরেক্টরি তারপর আগে তার বাসার অ্যাড্রেস, তারপর হলো থাকার জায়গা, সেভ না, সেভ তো শেষই, এবার আমাকে ইউআরএল তৈরি করতে হবে, ঠিক আছে, সো সেভ ইমেজ ইউআরএল, রিটার্ন ইউআরএল। এখন স্যার সব বুঝলাম, এই জিনিসটা কিভাবে ব্যবহার করছেন সেটা একটু ভালো করে। এই যে এখানে এটা কোনো ব্যবহার হলো, এটা একটা ফাংশন তৈরি করছেন নতুন, যখন একটা ফাংশনের কিছু রিটার্ন করে, একটা এই ফাংশনটাকে এটা রিটার্ন করছে না, এই সেফ ইউআরএলটাকে, হ্যাঁ আমি একটু বলি শুনেন, যখন এটা আমার রিটার্ন করছে না, এই রিটার্ন করা জিনিসটা এই ফাংশনটা যেখানে কল হয় সেখানে পাওয়া যায়, এই ফাংশনটা কল হয়েছে কোথায়, এখানে, সো আমি এইখানে পাবো এটা ডাটাটা, মানে এই জায়গায় পাবো, এটা হলো ফাংশনের প্যারামিটার, এটা হলো ফাংশনের আর্গুমেন্ট, ফাংশন যা রিটার্ন করে তা তার আর্গুমেন্টে পাওয়া যায়, মানে হলো এই লাইনটাতে পাবো সদা হিসাব। এই রিকোয়েস্টের ভিতরে অটোমেটিক ছিল।
অটোমেটিক ঢুকে যাবে, আর্গুমেন্টে যা থাকবে ওখানে ওটা চলে যাবে। এবার সেই ডাটাটাকে আমি এখানে পাস করে দিছি, ও যা রিটার্ন করছে আমি এখানে সেটা পেয়ে যাবো, রিসিভ করবো। হ্যাঁ, রিকোয়েস্টের মাধ্যমে এখানে রাখা হয় না, আপনি আবার গোলায়েন না। ফাংশনের তিনটা রূপ আছে, দুঃখিত দুইটা রূপ, একটা হলো ফাংশনের ডেফিনেশন, একটা হলো ফাংশনের কলিং। ফাংশনের ডেফিনেশনের সময় ফাংশনের কলিং এর সময় আর্গুমেন্টে যা দেওয়া হয় তা ফাংশনের প্যারামিটারে পাওয়া যায়, আর্গুমেন্টের সময় যা দেওয়া হয় তা পাওয়া যায় ফাংশনের প্যারামিটারে। ফাংশনের প্যারামিটার কোনটা? এইটা। ফাংশনের আর্গুমেন্ট কোনটা? এইটা। ঠিক আছে, ম্যান্ডেটরি না দুইটার নামই সেম হইতে হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না দুইটার নামই সেম হতে হবে, এটা ম্যান্ডেটরি না। ফাংশন যখন রিটার্ন করে, একটা সিচুয়েশন গেল, আর্গুমেন্টে যা দিব সেটা আমি কই পাবো? প্যারামিটারে পাবো, এক নাম্বার। ফাংশন যা রিটার্ন করে সেটা আবার তার আর্গুমেন্টে পাওয়া যায়, আর্গুমেন্ট থেকে আসে হলো প্যারামিটারে, আর যা রিটার্ন করে সেটা পাওয়া যায় আর্গুমেন্টে। ঠিক আছে, এই হলো দুইটা সিচুয়েশন। তা আমি যখন এই ফাংশনের যখন এখানে এই পর্যন্ত আমি পড়তে পড়তে আসছি, তখন আমি এই রিকোয়েস্টের এই জায়গায় কি পাবো? এই রিকোয়েস্টের মধ্যে যা যা ছিল সব এখানে পাবো। সেটা যখন এখানে আর্গুমেন্টে যা দিছি, এটা ফাংশনটা এখানে কলিং হয়েছে, তার মানে ফাংশনের ডেফিনেশনটা আছে, এইগুলো আমার ডেফিনেশন। সো এই জায়গায় এই প্যারামিটারের মতো ওই ডাটাটা আমি পেয়ে যাব, সেখান থেকে আমি নিয়ে প্রসেস করব, সবকিছু করলাম, করার পরে এখন হলো রিটার্ন করার পালা। ফাংশন যা রিটার্ন করবে সেটা পাবো হলো ফাংশনের আর্গুমেন্টে, ফাংশন যেখানে কল করা হয় সেখানে সেটা পাওয়া যায়। এখানে দুইটা কথা, একটা আর্গুমেন্ট একটা প্যারামিটার। এখন গেট ইমেজ ইউআরএল, হ্যাঁ, এটাকে আপনি আর্গুমেন্ট বলছেন না, গেট ইমেজ ইউআরএল কে আমি আর্গুমেন্ট বলি, এটা ফাংশনের নেম বলছি, এটাকে আর্গুমেন্ট বলছেন। হ্যাঁ, এটার এই এখন এক সময় এটার নাম হয়ে যাবে আর্গুমেন্ট, আবার এখানে আসার পর সেটার নাম হয়ে যাবে প্যারামিটার। প্যারামিটার এটা কেন হবে? এটা এখন আমি বানাই নেই, সিস্টেমটাই এইটা। এটা হলো যে ফাংশনের যখন ডেফিনেশন লিখছে, সিস্টেম তৈরি করছে, তখন বলছে এই যে কলিং এর সময় যেটা, এটার নাম হলো আর্গুমেন্ট। এটা মানে এই যে এটা আর এটা, আচ্ছা ঠিক আছে, এটা হলো মুভ ফাংশন। এই ফাংশনের প্যারামিটার যখন দিতে হয়, হ্যাঁ, তখন আমাকে দিতে হয় হলো কমা দিয়ে দিয়ে, যে এটা আলাদা এইটা আলাদা, মানে ফাংশনের, দুঃখিত, প্যারামিটার না, আর্গুমেন্ট বলুন প্যারামিটার বলুন যেটাই দেন না কেন, তখন দিতে হয় আলাদা আলাদা। সে দুইটা আর্গুমেন্ট চায় আমার কাছে, বা দুইটা প্যারামিটার চায়। সো একটা চাই হলো তার অ্যাড্রেস, আর একটা চাই হলো তার নাম। সো যেহেতু দুইটা আলাদা আলাদা, এই জন্য আমি সেপারেট করছি, সেপারেটর। আর এটার বেলা হচ্ছে দুইটাকে কনকেট করে আমাকে পূর্ণাঙ্গ অ্যাড্রেস লাগবে। যেমন ধরেন আপনি কলাবাগান থাকেন, আপনার অ্যাড্রেস হলো কলাবাগান, আমি যদি কাউকে পাঠাই আপনার কাছে, আমি কি নাম দিব? আপনার বাসায় অ্যাড্রেস দিব এবং সাথে আপনার নাম বলবো, আপনার মুনাইম নাকি সাজিদ, তা আমি বলবো কি কলাবাগান, তারপর বলবো সাজিদ, তাই না? দুইটা একসাথে কিন্তু দিব। আর এটার বেলা হচ্ছে হলো একটা হলো অ্যাড্রেস যাবে, আর একটা হলো আলাদা। সো এটা হলো কনকেট করতেছে, এটা হলো সেপারেট করতেছে। মুভটা হলো আমার বিল্ট ইন একটা মেথড। এই মুভ মেথডটার কাজ হলো আমার এই যে ডাটাটা আছে, এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে, এই ডাটাটাকে আমার এই মানে ফাইলটাকে, মানে ইউআরএলটা তো তৈরি হয়েছে এখানে, আর ফাইলটা যেটা, যে ফাইলটা যে আমি এখান থেকে নিয়ে আসছি, সেই ফাইলটাকে আমি এই অ্যাড্রেসে যে পাথ বলবো সেই পাথে পাঠিয়ে দিবে। হ্যাঁ, এই যে মানে এই মুভ মেথডটাই বেসিক্যালি আমার এই যে না ভিউতে না, পাবলিকের মধ্যে, ইমেজের মধ্যে এই এখানে নিয়ে আসবে। আমি এখন যখন রান করবো তখন আমার এখানে একটা কি বলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, ডাইরেক্টরিতে মুভ করতেছে, ইমেজটা ডিরেক্টরিতে মুভ করতেছে। আচ্ছা, এবার আমি একটু সেভ করে দেখি জিনিসটা আসলে আমার হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে, নাও হইতে পারে, কোনো বিশ্বাস নাই। হয়ে গেছে, দেখেন ব্র্যান্ড নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং তার মধ্যে একটা ইমেজ চলে আসছে এবং ডেটাবেজেও আমার একটা ইনফরমেশন চলে আসছে। আশা করি কোনো সন্দেহ নাই, ইনফরমেশন যদি না আসতো এখানে ডাটা আসতোই না। সো এটা আসছে, চেক করার দরকার নাই। দেখেন এখানে আমার অ্যাক্টিভ চলে আসছে এবং ইনঅ্যাক্টিভ চলে আসছে। দেখেন আপনাদেরও আসছে কিনা,
ইয়ে আসছে, এই যে জানি আপনার সুলতান সাহেব আসছে, একটু দেখেন, চেক করেন, দেখেন আসছে কিনা। আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, আমরা কি সামনে যাব? কাজ হয়েছে? বলেন, ইরোরটা পড়েন, কি ইরোর? আচ্ছা দেখেন তো এই এই লাইনটা ঠিক আছে কিনা আপনার, এই দুইটা লাইন। এখানে ডাটা কি আসছে, দুইটা লাইন একটু দেখেন। ইমেজের আইটা ক্যাপিটাল দা, হ্যাঁ এখানে, এখানে যেটা লিখবেন এখানে এটা লিখবেন। আমি এখানে আইএমজি ইউআরএল লিখছি, দেখে এখানে আইএমজি ইউআরএল লিখছি, এখানেও আইএমজি ইউআরএল লিখছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইমেজ লিখছেন, পুরোটা লিখছেন। আচ্ছা ঠিক আছে। টেম্পোরারি ফাইল আসছে না। index post brand must be for conversion image image request দুইটা বস্তু নিচে আসছে, কিন্তু এখানে তো দুইটা, অত প্রথমবার পড়ার পর দ্বিতীয়বার পাচ্ছে না ভাই। সবার কি হয়েছে এটা? সব ঠিক আছে। সে যে লাইনটা সেটা দেখছেন। আমার প্রয়োজন নাই এমন কোনো ফাইলের মধ্যে রাখতে, এটাই সিস্টেম। এটা এমন না যে আমি কম্পিউটারে করি, আমার যেটা লাগবে ওটা আমি ওপেন করবো।
তাহলে আপনার কাজ করতে সহজ হবে। আমার এই দুইটা ফাইল লাগবে, হ্যাঁ কি লাগবে আমার, এবার আমি ড্র ফাইল করব। সো রান, এবার কাজ করতে আমার সহজ হবে না, কোন ফাইল থেকে কোন ফাইল আমি ইজিলি খুঁজে পাবো। আপনি ডাটাবেসে যে আমার মাইগ্রেশন ফাইল সব ডিলিট করেন ওরা এখন নতুন করে মাইগ্রেট টেবিল কানেক্ট আমি তাহলে শিখতেছি টেবিলে যে খালি মাইগ্রেট করা পেজ প্যাকেজ ও মাইগ্রেট বিভিন্ন হয় মানলা হবে না ওই টেবিল ডিলিট করতে পারবে না টেবিলে লেখা আছে সব কিছু এসে না টেবিল পাচ্ছে না টেবিল নাই পাবে না টেবিল নাই না সেটা ফাইল আপনি খালি আগে তো মাইগ্রেট করেন তিনটা একটা মাল লয়ে যাবে দেখেন কেন বলতে এই নামে একটা কারণ হবে আর আগে দেন মাইগ্রেট পাবে না আমি এই ফাইল নিছে না রানিং ফাইল নিছে না রানিং ফাইল হচ্ছে মাইগ্রেট নিলে পাবেন এটা তো ক্লিক করে ওই তো মাইগ্রেট। আচ্ছা একটু খেয়াল করি আমরা, হ্যাঁ কিসে এটা তো ভালো, হ্যাঁ এটা তো ভালো। মাইগ্রেট করেন না টেবিল কানেক্ট মাইগ্রেট করেন, ডাটাবেস তখন তৈরি করেন না বুঝছেন, আবার ওসেম ভুল হবে। দেখেন আপনি প্রতিবার কি করতেছেন, মানে এক্সট্রাক্ট যে করতেছেন, এক্সট্রাক্ট করলে কি হয়, যখন এক্সট্রাক্ট ফাইল করেন একটা ফাইলের মধ্যে একটা ফাইল তৈরি হয় না, তো আপনাকে রান করতে হবে এই ফাইল, ঠিক আছে, এটা করে আপনি পাতা ঠিক করে মাইগ্রেট দেন হয়ে যাবে। ব্র্যান্ডের ইন্ডেক্স ফাইলে আমি ব্র্যান্ডের ক্রিয়েট ফাইল ইন্ডেক্স ফাইলটা বসাবো, এই যে এখানে লেফট সাইড এখানে আপডেট করতে হবে আসলে, এখানে এখানে হবে না ইন্ডেক্স, পুরো সব গোলা ফেলছেন তো, এখানে এত ড্যাশবোর্ড এত কিছু রাখবে না। দেখেন একটা জিনিস দেখেন, ঠিক আছে একটা জিনিস খেয়াল করেন প্লিজ, একটা মিনিট একটু দেখেন, মানে আপনাদের এখানে প্রত্যেকের সবচেয়ে মেন সমস্যা যেটা সেটা হলো আপনারা কোনো কিছু কাটতে মন চায় না, এই যে আমার এখানে দরকার লাগছে আর কাটার না। এখন এতগুলো ফাইল এখানে জমা হয়, সবগুলোর নামে কিন্তু ইন্ডেক্স, সবগুলোর নামে কিন্তু ক্রিয়েট, সবগুলোর নামে কিন্তু এডিট, ঠিক আছে, একটা কিন্তু গোলা যায়। দেখেন আপনি খেয়াল করছেন কিনা জানি না, কেন বলছিলাম যে আপনার হয়তো কয়েকজন মাইন্ডও করতে পারেন যে কেন লেখার সময় আমাকে দেখতে পাই না। আমি কিন্তু প্রত্যেকবার কিছুক্ষণ পর পর এখানে আসি এবং এটা করি। আমার ব্র্যান্ডের কাজ শেষ, আমি এখানে ওয়েব ছাড়া কোনো কিছুই রাখবো না। আমার যেটা দরকার, সুলতান সাহেবের খান্না যায় যেটা করলাম, ক্লোজ করে দিছি। এবার কি করব, আমি প্রথমে কন্ট্রোলার লাগবে, আমার অলওয়েজ কন্ট্রোলার লাগবে, এটা একবারে সবসময় লাগবে, তারপর কন্ট্রোলার লাগবে, তারপর কি লাগবে ব্র্যান্ড। এবার তারপর আমার ভিউ ফাইলগুলো আসবে। ভিউ ফাইল কি আসবে দেখেন, যেগুলো আমার দরকার, কিভাবে আমার ক্রিয়েট লাগবে, ইন্ডেক্স লাগবে। সো আমি দুইটা ফাইল লাগছে, দুইটা ফাইল নিয়ে কাজ করতেছি। আমার এটা কাজ শেষ, আমি সবগুলো কেটে দিব, আবার করবো। কারণ এতগুলো ফাইলের মধ্যে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন, কোনটার ফাইল কোনটার ফাইল কোনটা, আপনি নিজেই কিন্তু গন্ডগোল বাঁচাবেন। এই জায়গাটা ক্লিন রাখেন, আপনার ওয়ার্কবোর্ডটা ক্লিন রাখেন, আপনি দেখবেন আপনার কাজ খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, আপনার ঝামেলা কম হবে। একটু খেয়াল করি আমরা, দেখেন এখন প্রবলেমটা হলো আমার এখানে অ্যাক্টিভ লেখা আছে, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করব। এটা আমাদের ক্যাটাগরিতে করা হয় না, সাব ক্যাটাগরিতে করা হয়নি, এখানে করে দিই, দুই জায়গায় একবারে হয়ে যাবে। সো আমি এখানে আরেকটা বাটন তৈরি করব। সবাই এই ইন্ডেক্স ফাইলে আসেন, ইন্ডেক্স ফাইলে এসে এই অ্যাঙ্কর ট্যাগের এখানে এই যে একটা এডিটের জন্য অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম না, এখানে আরো একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, সেটার নাম দেন, আমি একটু গ্যাপ দিয়ে নিচ্ছি যাতে আপনি দেখা যায়,
একটা দেন হলো AIVE অ্যাক্টিভ, ঠিক নিচে আরেকটা দেন হলো ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এবং এডিটের পরিবর্তে এখানে লেখেন হলো শো দেন, শো। এই শোটা দিয়ে কাজ করার ফলে মনে হয়, হ্যাঁ এটা দিয়ে করবো। ইন্ডেক্স ফাইলের মধ্যে যেখানে যে এডিট ছিল না, এডিটের ওখানে আরো দুইটা নিচ্ছি, এটাকে প্রাইমারিটা করে দিয়ে হলো ওয়ার্নিং, আর এটাকে কি করে দেবো, এটা প্রাইমারি আছে, এটাকে করে দিই সাকসেস। আচ্ছা ঠিক আছে, ডেঞ্জার না দিয়ে ওয়ার্নিং দে, এই দেন দেন দেন, কোনো সমস্যা না, হইলেই হইলো, পাইছেন সুযোগ কষ্ট করে নেন। ইনঅ্যাক্টিভের সাকসেস আর ওয়ার্নিং নিয়ে, ঠিক আছে, হ্যাঁ দেখতে সুন্দর লাগে, এটা ঠিক বলছেন। হ্যাঁ সমস্যাটা হলো ওই জায়গায়, বুঝছেন, সৌন্দর্য দেখতে গিয়ে মেন কাজই আর দেখা হয় না। রাউটটা হবে শো, যে রাউটটা, শো যে মেথডটা, ওই মেথডটা। জি হয়েছে কি এটা, আমি তো আগাতেই পারি। আচ্ছা এবার খেয়াল করি আমরা একটু, হ্যাঁ এখন যদি আমরা ব্রাউজ করি তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে, দুইটাই আসে। তো থাকা উচিত কি, যখন আমার এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, একটু খেয়াল করি এই জায়গাটা, হ্যাঁ যখন আমার এখানে লেখা থাকবে অ্যাক্টিভ, তখন এখানে থাকার কথা হলো ইনঅ্যাক্টিভ, কারণ আমি এটাকে এখন ইনঅ্যাক্টিভ করতে চাই, এই জন্য আমাকে এখানে বানানটা দেখা দাও, আপনি কি ইনঅ্যাক্টিভ করতে চান, ইনঅ্যাক্টিভ, তার মানে কি এটার উল্টা এই জায়গা হওয়া উচিত না, মানে ওইটাই বলতেছি যে আমার যখন এখানে যে লেখাটা থাকবে তার পুরো বিপরীত লেখা থাকা উচিত এখানে, তাহলে আমাকে এখানে আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে কন্ডিশনে কি বলছিলাম, মিস্টার ওয়ান থাকলে অ্যাক্টিভ লেখা থাকবে, আর না হলে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। তাহলে আমাদের এখানে যদি আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ ব্র্যান্ডের স্ট্যাটাস যদি 1 হয়, তাহলে আমার সামনে কি শো করানো উচিত, হ্যাঁ একটা জিনিস ইলস, একটা হলো এন্ড ইফ। এবার আমি প্রথম ব্লকে কোনটাকে দিব বলেন, যখন স্ট্যাটাস 1 থাকবে তখন আমার সামনে থাকবে হলো না, এই জায়গাটা খেয়াল করে নেই, এখানে কি হবে, এখানে যেটা থাকবে এখানে তার উল্টাটা থাকবে না, কারণ এখানে এটা যদি সেমই থাকে তাহলে তো আমার মানে লজিক্যালি মিলতেছে না আর কি। হ্যাঁ তাহলে আমার প্রথমটা হলো ইনঅ্যাক্টিভ, দ্বিতীয়টা হলো আমার অ্যাক্টিভ। এই যে এবার যদি আমি ব্রাউজ করি দেখবেন আমার একটাই আসবে, এই যে এখনো কাজ শেষ হয় নাই, মাত্র বাটন তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই অবশ্যই লিখে নেন। হুম ওখান দিয়ে কাজ করছে একই কথা তো, মানে তাহলে কনফিউজ মানে কম হইলেন আর কি, তাহলে কেউ এখানে 1 দিয়ে হয়, এখানে 0 দিয়ে হয়, জিনিসটা উল্টে দিলেই তো হয়। হ্যাঁ এডিট ফর্ম থেকেও মানে করতে দেওয়া উচিত, এডিট ফর্ম থেকেও ওই কাজটা করতে দেওয়া উচিত, কিন্তু ওই যে আবার একটা বাটন বানানো, এর চেয়ে ভালো এনে একবারই হয়ে যায়, যতটা সহজ করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়।
মানে জিনিস তো একটাই, ওখানে জাস্ট খালি একটা লাইন অ্যাড হয়, এর চেয়ে বেশি কিছু না। আপনার ব্রেক টাইমে আমি আপনার ইয়েটা দেখতেছি, আপনি মন খারাপ করেন না একটু, না 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 কারণ হিজিবিজি বেজে যাবে, তখন দেখবেন যে কোনোটাই হচ্ছে না, এটাও হচ্ছে না ওইটাও হচ্ছে না। আমার দুইটা কনসেন্ট্রেশন এটা আপনার না, এটা অনেকেরই আছে, মানে একসাথে অনেক কিছু নিতে পারে না, মানে হয় শুনে অথবা লিখতে পারে, বা অনেকে লিখে শুনতে পারে, অনেকে আছে পৃথিবী উল্টে যায় ও মতো চলতে থাকে। মাইগ্রেট দিতে বলে লেখাপড়া কি পড়েন, হ্যাঁ লেখাপড়া কি একসাথে হয়? জানি না ভাই, আমি লেখাপড়া করি কোনো, আমি করতেও পারি না, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলে একবার দিছে হুম, তাহলে স্যার পেজে যেতে ইয়ে করুন কাজ করলেন টেবিলটা ফেলে দেন, এখানে টেবিলটা ফেলে দেন, এটা না, টেবিলগুলো সবগুলো টেবিল সিলেক্ট করে ফেলে দেন। আমাদের হয়েছে কি এটা, এটা ফেলে দিয়ে আবার মাইগ্রেট চালান হয়ে যাবে, ইয়েস দেন। আচ্ছা এবার দেখেন, এখন সবাই আমার মনে হয় এরকম আছে, এখন যখন আমি এই রাউটারে ক্লিক করব তখন কোন ফাংশনটা আমার অ্যাক্টিভ হবে, তো এই বাটনটাতে ক্লিক করলে আমার এই শো নামে ফাংশনটা অ্যাক্টিভ হবে, কারণ আমি এটাকেই লিঙ্ক করাইছিলাম। হ্যাঁ, এখন এই ফাংশনটা এই বাটনটা প্রেস করলে আমার সাথে আর কি কি আসবে, আইডি আসবে, এটাতে দুটোতে ক্লিক করলে এক জায়গায় যাবে, এক জায়গায় একটা আইডি আসবে আমার কাছে। এবার দেখেন আমি সহজে শর্টকাটে এই জিনিসটা এইভাবে করতে পারি কিনা, আমি এটা এখানেও করে ফেলতে পারি বা মেথডও পাঠাতে পারি, এক সেম প্যাটার্নে করি। গ্রান্ট থেকে আমি দিলাম হলো স্ট্যাটাস আপডেট লিখে দেই, শুধু স্ট্যাটাসটাকে আপডেট করতেছি না এটা দিয়ে, মডেলে যেয়ে লিখি, হ্যাঁ একবারে একটা প্যাটার্ন থাকুক, এবং মেসেজ দিয়ে দিই হলো স্ট্যাটাস ইনফো আপডেটেড। জি, কোনটা, হুম, হুম, লিখে দিবেন ডিরেক্ট, দিতে পারেন 01 না দিয়ে ওখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিখে দিতে পারেন, কিন্তু দেখেন যদি অ্যাক্টিভ শব্দটা পাঠান আপনার ACTIVE 5টা ডিজিট পাঠাইতে হয়, ইনঅ্যাক্টিভ বেলা 7টা, তাই না? এখানে ক্লিক করলে চাচ্ছে যে আমার ব্যান্ডটা পুরো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা কি হচ্ছে? এখনো হয় নাই, একটু পরেই হবে। আমাদের এটা হয়েছে না, এবার ব্র্যান্ডে যাব, যে পাবলিক স্ট্যাটিক ফাংশন আইডি ব্র্যান্ড ফাইন্ড আইডি সেলফ ব্র্যান্ড, অবশ্যই। এবার আমি চেক করব ইফ ব্র্যান্ডের স্ট্যাটাস এটার মধ্যে যেটা আসছে STATUS স্ট্যাটাস
ইজ ইকুয়াল টু 1 কিনা। যেটা আসছে সেটা তো হুম, যেটা আসছে এটার মধ্যে কি আসছে, আমার সমস্ত ইনফরমেশনটা আছে না, সেখান থেকে স্ট্যাটাস ফিল্ডের ভ্যালুটা কি 1 কিনা সেটা চেক করলাম। যদি 1 হয় তাহলে আমি তাকে উল্টা করে দিব, 1 হয় তাহলে আমি তাকে 0 করে দিব। যদি আমার স্ট্যাটাস আমি ক্লিক দেই এবং ওটা যদি 1 হয় তার মানে কি আমি 0 করতে চাচ্ছি, আর অথবা এটা 0 ছিল সেটাকে আমি 1 করতে চাই এবং আমি চাই এটা সেভ হয়ে যাক। সেকেন্ড ব্র্যাকেট গুলো নিচে নামায় দিলে আচ্ছা ঠিক আছে নেন। তখন তো এটা আবার এই পাশে যাবে তাই না, একটু ঠিক আছে। এই এটা কি কলিং, এই এই সূত্রটা কোনটা, সেলফ ব্রাঞ্চ সেল, এটা কি কলিং? কোনটা দেখুন তো, এই শেষের না এটা কি? এটা অবজেক্ট। অবজেক্ট। এই যে এই ক্লাসটা যা তৈরি করছে না, এটাকে আমি এটার মধ্যে রাখছি, এটাকে একটা ভেরিয়েবল বলতে পারেন আপনি, ঠিক আছে। এখান থেকে আমি স্ট্যাটাসটাকে আলাদা করে নিছি অবজেক্ট অপারেটর দিয়ে। হ্যাঁ, এটার মধ্যে আমার একটা অ্যারে আসছে, এটার মধ্যে বেসিক্যালি আমার আসলে একটা অ্যারে, অনেকগুলো তথ্য আছে, সেখান থেকে আমি স্ট্যাটাসে একটা তথ্যকে আলাদা করছি, ঠিক আছে। সেই তথ্যটার মধ্যে আমি প্রথমবার 0 পাঠাইছি, দ্বিতীয়বার 1 পাঠাইছি আমাদের ইচ্ছা মতো, সর্বশেষ পাঠানোর পরে এই তো ভেরিয়েবলের মতো আচরণ করতেছে, সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিছি, ডাটা স্টোর করলো। এবার এই পুরো অ্যারেটাকেই বা অবজেক্টটাকে আমি সেভ করে ফেলছি সেভ মেথডটা দিয়ে। মানে এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বাইরে লেখছে। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখছি, যেটাকে আমাকে একবার করলেই হয়। দেখেন এটার মধ্যে ঢুকবে কখন, যখন আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। দুঃখিত, এটার মধ্যে ঢুকবে কখন, যখন এই কন্ডিশনটা ট্রু হবে। ট্রু না হলে কিন্তু সেটার মধ্যে ঢুকবে না, এখানে চলে আসবে। সো সে এখানে আসুক, এখানে এসে এটার মধ্যে রাখার পরে কিন্তু সে এই ইলসে কিন্তু আর ঢুকবে না। সো সে এখানে বের হয়ে যাবে, সো আমি এটা পেয়ে যাবে। আবার ধরেন এটার মধ্যে ঢুকলো না, এটার মধ্যে ঢুকলো, তাও আমার সেভ পেয়ে যাবে। সো আমি এই লাইনটা একবার লেখার জন্য এটাকে আমি বাইরে লিখছি, কিন্তু ফাংশনের মধ্যে লিখছি। কিন্তু ক্যাটাগরি কন্ট্রোলারে একটু যাবেন। ক্যাটাগরি কন্ট্রোলার আবার কেন? আচ্ছা এটা শেষ করুক। সবার হয়েছে? আচ্ছা ক্যাটাগরি কন্ট্রোলার একটু যাই, হ্যাঁ দেখেন তাড়াতাড়ি একটু দেখান। নিচে আসেন, নিচে না ক্যাটাগরি মডেল, এই যে উপরে এই রিটার্ন করছেন, এই রিটার্ন, এটা তো অবজেক্ট বলছেন সেভটা। না সেলফটাকে অবজেক্ট বলি না, সেভ শব্দটাকে অবজেক্ট বলছেন। এই যে এই সেভ শব্দটা, হ্যাঁ এই সেভ শব্দটা বিল্ট ইন মেথড ফাংশন, এটা অবজেক্ট না। এটা ব্র্যাকেটের আগেরটা ব্র্যাকেটের বাইরে রাখছেন, এখন একটা ব্র্যাকেটের ভিতর রাখছেন। আরে আপনি বারবার কেন গোলাচ্ছেন, এইটা এক জিনিস আর এটা আলাদা জিনিস, আপনি তো দুইটার মধ্যে গোলাচ্ছেন না। এটা তো ডিফারেন্ট জিনিস। এই জিনিসটা ব্র্যাকেটের বাইরে রাখছেন, ওইটা এটা ব্র্যাকেটের বাইরে রাখি নাই, কন্ডিশনের বাইরে রাখছি। এতটুকু আমার কন্ডিশনের জায়গা, মেথডের মধ্যে ফাংশনের মধ্যেই রাখছি। আচ্ছা আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা হয়েছে কিনা। ইনঅ্যাক্টিভে প্রেস করি, কেন? এই যে হচ্ছে, হ্যাঁ এই যে এবার হচ্ছে, ওটা কোনো কারণ হয়তো বা ইয়া হচ্ছিল, কাজ কিন্তু করতেছে। এবং ইনঅ্যাক্টিভের সময় অ্যাক্টিভ করলে এর আপনাদের আপডেট হচ্ছে কিনা।
হুম এবার এডিটটা করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের ব্র্যান্ড কন্ট্রোলারে আসে এবার। ফাইল টাইল তৈরি করে রাখছিলাম তাই না? সো তাড়াতাড়ি হবে এডিট। ব্র্যান্ড ফাইন্ড $ID। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। হ্যাঁ, এবার আমাদের ক্যাটাগরির এডিটের সাথে আমার এই এডিটটা মিল আছে। সো আমি ক্যাটাগরি এডিট থেকে একটু খেয়াল করিয়েন, ক্যাটাগরি এডিটের সম্পূর্ণ কোডটাকে কপি করবো, ব্র্যান্ডের এডিটে পেস্ট করে দিলাম। ক্যাটাগরি এডিট থেকে কপি করে ব্র্যান্ডের এডিটে পেস্ট করে দিলাম, এবং যেখানে যেখানে আমার ক্যাটাগরি লেখা আছে সব জায়গায় আমি লিখে দেবো হলো ব্র্যান্ড। যেমন প্রথমেই লেখা আছে হলো এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড, তারপরে হলো এখানে ব্র্যান্ড, এখানে, 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 তারপর হলো এখানে ব্র্যান্ড, আর কোথায় আছে? এখানে আছে না? সো এখানে হয়ে গেছে। ইন্টারভিউ ক্যাটাগরি, ইন্টারভিউ ব্র্যান্ড নেম, ইন্টার তো হবে না, বেসিক্যালি হবে হলো ইন্টারও না, কারণ এটা তো আপডেট হচ্ছে, অলরেডি ভ্যালু দেখাবে, এখানে কিছুই থাকবে না, এখানে প্লেস হোল্ডার দরকারই নেই। প্রথমত ব্র্যান্ড থাকবে, তারপর ব্র্যান্ড এডিট ব্র্যান্ড, তাই তো? এই আমি বুঝিনি কোন জায়গাটা কথা বলছেন। প্রথম লিখেছেন, এই যে আমি প্রথমেই আছে একবারে, এখান থেকে বেসিক্যালি কাজ শুরু হয়েছে। এই যে ব্র্যান্ড ইন্ডেক্স, ব্র্যান্ড আপডেট, 16-17 লাইনের দিকে ক্যাটাগরি, এগুলো চেঞ্জ হবে না স্যার? এগুলো চেঞ্জ অত জরুরি না। আচ্ছা করেন, এগুলো কোনো জরুরি কাজ না। আমার ইচ্ছা অনেকখানি, এখন আল্লাহ জানে কতটুকু বুঝাইতে পারবো, ইচ্ছা পোষণ করা লাভ নাই। ঠিক আছে না, আমার কোনো কষ্টই নাই, আপনি কি বলেন এগুলা। হ্যাঁ, কেন? সেটাই তো, দুই কান আল্লাহ দিছে কেন? সেটাই তো। আল্লাহ দুই কান দিছে হলো এক কান দিয়ে কথা শোনার জন্য, এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য। তাহলে দেখবেন না মাথা গরম হবে না, মেজাজ গরম হবে না। এটাও সায়েন্স না? সেটাই, ওনারা সায়েন্সে ধরছে। আপনার একটু খোঁজ খবর নিয়েন, উনি কিসের সায়েন্সে আছে। হ্যাঁ, আচ্ছা এটা হয়েছে কি? আচ্ছা,
কালকে আমাদের এলাকাতে এরকম বড় বড় শিল পড়ছে, আমি তো ভাবছিলাম গ্লাস বুঝি ভেঙে যাবে। সাইনবোর্ড বেশ ভালোই লাগছে। বৃষ্টির থেকে স্যার আপনার শিল বেশি করছে হ্যাঁ, আর হচ্ছে বজ্র হয়েছে। শেষ হয়েছে। যত জায়গায় যত জায়গায় ক্যাটাগরি ছিল সব জায়গায় ব্র্যান্ড বসায় দিবেন, তো সহজ বুদ্ধি। এটা সব থেকে বেটার কন্ট্রোল আপনি ক্যাটাগরি। এখন যদি রিপ্লেস উল্টা পাল্টা হয় তখন তো আরো বড় ঝামেলা হয়ে যায়। এর লেগে না আমি 4-5টা শব্দই চেঞ্জ, কোনো সমস্যা নাই, পার্সোনালি করা যায়, কিন্তু সবাইকে নিয়ে করতে গেলে বিপদে পড়া লাগে পরে। আমার শিক্ষা হয়ে গেছে। জি আচ্ছা, এটা হয়েছে না আমাদের। এবার আমরা আপডেট করি, চলেন। হ্যাঁ, এবার আপডেট মেথডটা কোন মেথড অ্যাক্টিভ হবে আমার? এইটা, তাই তো? সো আচ্ছা, আমরা ভেঙে ভেঙে করি। ব্র্যান্ড কি লিখবো? আপডেট ব্র্যান্ড, সাথে কি আসবে আমার? রিকোয়েস্ট আসবে আর আইডি আসবে। রিটার্ন মেসেজ তো একটাই থাকবে, আমার বারবার লিখবো কেন? ইনফো আপডেটেড। আপনি যেই অফিসেই যান না কেন প্রথমে এটাই করাইবো, এবং আপনার মেন কাজ এটাই থাকবে আগামী 6 মাস। প্রথম 5-6 মাস আপনাকে এই টাইপের কাজই আপনাকে বেশি করানো হবে বড় বড় ফার্মগুলোতে, কারণ আপনাকে ধরেই মানে মানে একবারে তো সাদা সিধা কোড থাকবে না, একটু লজিক্যাল থাকবে, কিন্তু আপনার মেন কাজ এটাই হবে। একটা সিস্টেমের ধরেন আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করছে, তাই না? তারপর মডিফাই করতেছে, বিরক্ত হয়ে যাবে তখন ভেঙে ফেলবে নাকি? সিস্টেম তো এটাই। এখন মডিফাইটা কে করতেছে? সিস্টেম। সিস্টেম তৈরি হয় নাই, মডিফাই কিভাবে হবে? আপনি লজিক খাটাবেন, একটা সিস্টেম তৈরি করবেন, লজিক ইমপ্লিমেন্টেশন করবেন। আপনি তো সিস্টেমই নেই, ডাটাই নেই, আপনি লজিক ডাটা পাবেন কই ইমপ্লিমেন্ট করার জন্য, লজিক অ্যাপ্লাই করার জন্য? সো আপনাকে আগে ডাটা ক্রিয়েট করতে হবে, তারপর সেই ডাটাকে এবার লজিক ইমপ্লিমেন্ট করবেন, প্রোগ্রামিং করবেন, প্রয়োজন শেষ, ডিলেট। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন? বিষয়টা হলো এরকম। যত বড় বড় সিস্টেম দেখেন সব সিস্টেমই হলো ক্রুড। এখন মানে তার মানে এটা না ওখানে ক্রুড ছাড়া কোনো লজিক নাই, লজিক আছে। লজিক হওয়ার আগে, লজিক খাটানোর জন্য তখন ব্যাংকে গেছেন, আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন, এইবার তারা হিসাব করে দেখছে আপনি আপনার টাকার উপরে কত টাকা প্রফিট পাইছেন, তাই না? একটু হ্যাঁ, আপনি যদি ব্যাংকে যে অ্যাকাউন্ট ওপেন না করে আপনাকে প্রফিট দিবে? প্রফিট দেওয়ার জন্য সে লজিক খাটানোর জন্য, যে ক্যালকুলেশন করার জন্য ডাটা পাবে কই? সেটাই হলো এই ক্রুড অপারেশন। জি বলেন। ব্র্যান্ড কন্ট্রোলার এই আমরা আছি। ব্র্যান্ড ইন্ডেক্সটা 51 নাম্বার লাইনটা। এটা তো অনেক আগের মামলা। এডিটের পরে লাইনটা, তাই তো স্যার? জি, এডিটের পরে এই 3টা লাইন অ্যাড করছি। স্যার একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এটা তো অনেক আগের ছিল, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আপনারা চাইলে একটা ব্রেকে যেতে পারেন, 8টা বেজে গেছে তো, একটা ব্রেকে যান। এরপর একটা এলস দিতে হবে, দিয়ে পরে লাইনটা জাস্ট লিখতে হবে, তাই তো? জি, এই যে প্রথমে ইফ দিয়ে লিখতে হবে লাইনটা, তারপরে এলস। এই সাউন্ডও আসতেছে, যে সমান আছে।
আচ্ছা আমরা এখন হলো আমরা এডিটটা করব। এডিট, আমরা এডিটের ফর্ম রেডি করছি, কোনো সমস্যা নাই। আপডেটের এই পর্যন্ত কাজ করার পর আমরা ব্রেকে গেছিলাম। এই যে আপডেট, এই যে কপি করলাম, ব্র্যান্ডে গেলাম, পাবলিক স্ট্যাটিক ফাংশন, ওকে, ব্র্যান্ড ফাইন্ড। জি আমি ওইটাই এখন করার চেষ্টা করতেছি। সেলফ $sign ব্র্যান্ড। আমাদের আর কোনো কাজ বাকি নেই, সিম্পলি 3টা লাইন। এখন সব সময় আমার ইমেজ আপডেট হবে না, কখনো কখনো ইমেজ আপডেট হবে, কখনো কখনো ইমেজ আপডেট হবে না। তাহলে আমাকে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ইফ যদি রিকোয়েস্ট থেকে ফাইল আসে, এই যে এখানে একটা লাইন লিখছিলাম আমি, রিকোয়েস্ট থেকে ইমেজ যদি আসে, আমি কপি পেস্ট করতেছি একটু। রিকোয়েস্টে যদি ফাইল আসে তাহলে আমি ডাটাটা এই ব্লকে ঢুকাবো। রিকোয়েস্ট থেকে যদি ফাইল আসে তাহলে কি ঘটবে? রিকোয়েস্ট থেকে যদি ফাইল আসে তাহলে আমি চেক করব আমার এই যে ব্র্যান্ড, এটার মধ্যে কিন্তু একটা ইমেজ আছে, ওই জায়গায় ইমেজটা আছে কিনা। এই রিকোয়েস্ট থেকে ইমেজ না আসলে ওটা আমি চেকই করবো না, কারণ ইমেজ যেহেতু আসে নাই আমার ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইমেজ আসছে তার মানে আমার মাথা ব্যথা আছে এখন। সো ইমেজ চেক করব। এখন চেক করার সিস্টেমটা হলো ফাইল এক্সিস্ট নামে একটা মেথড আছে। ফাইল এক্সিস্ট মেথডটার মতো যখন আমি ইনফরমেশনটা বলে দিব তখন সে চেক করবে এখানে যে ইউআরএলটা আসছে সেই ইউআরএল এ কোনো ইমেজ আছে কি নাই। যদি থাকে তাহলে সে আনলিঙ্ক করবে। কাকে আনলিঙ্ক করবে? যেটা ডাটাবেজে ছিল সেটাকে। আনলিঙ্ক করা মানে হলো সে ডিলিট করে দিবে ওইটাকে, ওই ফাইলটাকে মুভ, যেমন নিয়ে গেছিল আর আনলিঙ্ক, সে ওই মুভ করা ফাইলটাকে ডিলিট করে দিবে। সো ডিলিট করে দিল। এখন রিকোয়েস্ট থেকে যদি ফাইল আসে তাহলে কি করলো? আগের ফাইলটাকে সে ডিলিট করে দিল। এখন নতুন ফাইল আপলোড করাতে হবে, নতুন ফাইল আপলোড করে দিলাম। আপনি যদি সিম্পলি এটাকে এটার ভিতরে দেন তাহলে কিন্তু গন্ডগোল বেঁধে যাবে। কারণ হ্যাঁ, এই যে সাউন্ড আসতেছে, দেখেন জোরে সাউন্ড আসতেছে, এই যে সাউন্ড কনফার্ম। আপনি যদি এটাকে সিম্পলি এইখানে দেন তাহলে একটা গন্ডগোল বেঁধে যাবে। কিন্তু গন্ডগোলটা কি বাঁচবে? সে এই ব্লকটার মধ্যে কখন ঢুকবে, একটু ঠান্ডা মাথায় জিনিসটা খেয়াল করিয়েন। এই ব্লকটাতে কখন ঢুকবে? এই ব্লকটাতে ঢুকবে যদি আমার ফর্ম থেকে ইমেজ যায়। সুলতান সাহেব খেয়াল করেন, হ্যাঁ, যদি আমার ফর্ম থেকে ইমেজটা যায় তাহলেই। ইমেজ যদি, দুঃখিত, ফর্ম থেকে যদি আমার ইমেজটা যায় তাহলে আমার এই ব্লকে ঢুকতেছে, মানে ফর্ম থেকে গেছে মানে নতুন ইমেজ আপলোড করতে হবে আমাকে, তাই না? নতুন ইমেজ আপলোড করার দায়িত্ব কার? তার। আর এটার মধ্যে কখন ঢুকবে? যখন ওই পাতে যে ইমেজ সে পাবে, তাই না? কারণ আমি যদি এটার মধ্যে দেই, এখানে না দেই, তার মানে কি? যদি ইমেজ না থাকে তখন কিন্তু আর সে এটা আপলোড করবে না। জিনিসটা বুঝছেন তো? কারণ এমনও হইতে পারে আমি নতুন তৈরি করার সময় ইমেজ নাও দিতে পারি। আমাদের এমন সময় এরকম হয় না, কোন একটা জায়গায় গেছি, আমি ছবি নিয়ে যাই নাই, সে আমার অ্যাডমিশনটা রেখে দিল, পরের দিন যে ছবি দিলাম, এরকম কিন্তু হয় আমাদের রিয়েল লাইফে অনেকবারই। সো এরকমও হতে পারে। তো ওই চিন্তা করে যে আদৌ ইমেজ আছে কিনা, থাকলে আনলিঙ্ক করবে, না থাকলে নাই, ঢুকবেই না। কিন্তু ফর্ম থেকে আসছে মানে আমার নতুন ইমেজ আপলোড করা লাগবেই। নতুন ইমেজ আপলোড করছি মানে এই না আমার কাছে আগে থেকে ইমেজ ছিল, আগে ইমেজ নাও থাকতে পারে। এই শেষ, আমার আপডেট কাজ শেষ। জাস্ট খালি আপডেট হয়েছে এতটুকু জায়গা। এবং অনেকে ভুল ক্রমে দেখবেন এখানেও এই লাইনটা লিখে রাখবেন, তখন কিন্তু একটা বিপদে পড়বেন। এটা কিন্তু রিকোয়েস্টের যে ব্লকটা তৈরি করছে সেটার মধ্যেই, ঠিক আছে? এবার আপডেটটা যদি আপনাদের লেখা হয়ে যায় আমি ডিলিটটা করে ফেলবো। 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, কপি করে বসাইছি তো হয়ে যাবে আশা করি।
হ্যাঁ আগাচ্ছি, দেন একটা মিনিট। হ্যাঁ ওই যে কয়েকজন লিখতেছে, একটা মিনিট লাগবে, ডিলিট করতে 2 মিনিট লাগবে। এটা করে যেমন 2 মিনিট লাগছে, ওটা করে 2 মিনিট লাগবে, ডিলিট তো শেষই। So if your core file is হ্যাঁ দুইটা ইফ, এখানে একটা ইফ, এখানে আরেকটা ইফ। হ্যাঁ এখানে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকবার করে করছি, বিশ্বাস করেন অনেকবার করে এই যাবৎকালে করা হয়েছে। এখন তো এগুলো নিয়ে কথাই বলা উচিত না। আমি এই যে এবার আবার হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে, যাক চলছে, সমস্যা নাই। আচ্ছা এখন আমরা ডিলিটটা করে ফেলবো। হ্যাঁ দেখেন আমাদের ডিলিটের জন্য মেথড রেডি করা আছে। কোন মেথডটা কাজ করবে? ডিস্ট্রয়। সো ব্র্যান্ডে যাই, ডিস্ট্রয়। এখানে আসার পর কি করব? ব্র্যান্ড থেকে সরাসরি এতে পাঠিয়ে দিব, ডিলিট ব্র্যান্ড। সাথে কি যাবে? আইডি যাবে, দুঃখিত, এবং রিটার্ন করব হলো এটা, ইনফো ডিলিট। আচ্ছা হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখে নেন, আপনারা তো লিখতেছেন না। স্যার লেখা শেষ। শিওর জি স্যার আমাদের এটাই হওয়া দরকার, বুঝছেন, তাড়াতাড়ি করতে হবে তো, সময় কম। আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন, আমাদের তো অসুবিধা নেই, আমরা তো কাজ এটাই করব। আপনার ব্যাচের পর আরেক ব্যাচ, এই টাইমে আরেক ব্যাচ, আমাদের কাজ এটা, আমাদের এটাই করতে হবে। এখন বিরক্ত তো আপনারা হবেন, ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। সো ব্র্যান্ড থেকে হলো ফাইন্ড, অবশ্যই আমি সবার কথা মনে রাখি, কোনদিন আসলে সত্যি কথা বলতে ভুলি না মানুষটা। না 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 এগুলো বললেন না, আমি মনেও রাখি এবং স্মরণও করি। যে একটু আপনাদের ক্লাস শুরুর সময় যে কথা বলছিলাম, আমি লাস্ট ওনার ক্লাস নিয়েছি হলো মিনিমাম 3 বছর আগে। আজকে হঠাৎ করে আমি একটা কাজে বলছি যে আমাকে একটু ফোন দেন, ঠিক আছে। আপনি করে বলছি কেন এটা নিয়ে কতক্ষণ মেসেজে ইয়া করছে, আমার পর ভাবছেন, ভুলে গেছেন। ওখান পিচ্ছি ছিল তো, আমার ইয়াতে ছিল, ইউনিভার্সিটির ইয়া ছিল। আচ্ছা সেভ ব্র্যান্ড ইমেজ। সো এখান থেকে ইমেজটাকে আমি জানি এর মধ্যে একটা ইমেজ আসছে, সো আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি আমার ইমেজ যদি থাকে তাহলে সে কি করবে? ব্লকে ঢুকবে, ব্লকে ঢুকে আনলিঙ্ক করে দিবে, আনলিঙ্ক করে দিবে এটা। এবার হলো ব্র্যান্ড ডিলিট, শেষ। জাস্ট খালি এতটুকু জিনিস অ্যাড করবে, এটা না লিখলেও হইতো, কিন্তু তখন যেটা হইতো সেটা হলো ইমেজটা এখানে থেকে যেত। আমি ওই ব্যাচে একদিন ক্লাস নিয়েছি, আমি ঠিক বলতে পারি না কত নম্বর ক্লাস গেছে। মানে আমি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন এখানে থাকি না, 5টা বাজলে আমি এখান থেকে বের হয়ে যাই। ওখানে শুধু স্যারই নেয়, আমি মাত্র একদিন নিয়েছি ওদের, এই যে গত সপ্তাহে একদিন নিয়েছিলাম।
আপনি স্যারের সাথে কথা বলেন, স্যারের সাথে কথা বলেন। আমাদের কমপ্লিট। এখন স্যার হুম, আমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে হ্যাঁ, একটা ফর্ম ডিজাইন করে নিয়ে আসতে পারেন প্রোডাক্টের জন্য। মানে কোন কোন ফিল্ড তৈরি করব ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা হলো প্রোডাক্ট ফর্ম। হ্যাঁ, প্রোডাক্ট ফর্ম। সাব আন্ডারস্কোর ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, ব্র্যান্ড আইডি, নেম কি দেওয়া যায়, নেম, কোড, প্রাইস, QTY, ডেট লাগবে না, ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন লাগবে স্যার লং ডিসক্রিপশন আর লং ডিসক্রিপশন একই, ওইটাকে ওই কম্প্রোমাইজ করে নেওয়া যায়, একটা দিয়ে দেখাই দিব না। যেটাই আপনার ডিসক্রিপশন ওইটাই আপনার লং ডিসক্রিপশন, ওইটাই আপনার শর্ট ডিসক্রিপশন। এটা মেথড ব্যবহার করে কোড কমায় নেওয়া যায়, মানে ডাটা শর্ট ডিসক্রিপশন অল্প একটু দেখাইতে হয়, ওইটা কমায় নেওয়া যাবে। হ্যাঁ, শর্ট ডিসক্রিপশন। আর কি দেওয়া যায়, ইমেজ। এই ফর্মটা রেডি করে নিয়ে আসেন, তাহলেই হবে। এটার সাথে কাস্টমার ফর্মটাও দিয়ে দিতে পারেন আপাতত এইটাই করেন, জাস্ট সিম্পলি এতটুকুই। আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবো তো, এই জন্য প্রোডাক্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, একই তো জিনিস, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তো ওটা তো স্ট্যাটাস থাকবেই। ফর্ম তৈরি করবেন, শুধু ফর্ম তৈরি করবেন না, এটা সিম্পলি ফর্ম। ফাংশনে তো অটোমেটিক আমার স্ট্যাটাস যাবে ওয়ান, যত সময় মানে অ্যাক্টিভ করবো সব হলো ওয়ান যাবে, আমার লাগলে ইনঅ্যাক্টিভ করে নিব, ঝামেলা শেষ। কন্ট্রোলারের নাম কি হবে এবং অবশ্যই প্রোডাক্ট কন্ট্রোলার। ফর্মের নাম হবে এটা, কন্ট্রোলারের নাম হবে হলো প্রোডাক্ট কন্ট্রোলার। মডেলের নাম কি হবে মডেলের নাম প্রোডাক্ট, কন্ট্রোলার নেম প্রোডাক্ট, প্রোডাক্ট কন্ট্রোলার। আর কত লেখাইবেন, শেষ। বলেন। আচ্ছা দাঁড়ান একটু, নেন। আরো কিছু, হুম, ব্র্যান্ড কন্ট্রোলার লাস্টের লাইনটা এই যে, এটা তো স্যার ব্র্যান্ড পিএইচপি এটা না ব্র্যান্ড কন্ট্রোলার এই যে, স্যার সিটি এবং উপজেলা তো আমরা এখন করে ফেলতে পারি ওটা পরে, ওটা এখানে তো করে ফেলতে পারি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়ে ওইটা আগে প্রোডাক্টটা কমপ্লিট হয়। হ্যাঁ, বেশি তাড়াতাড়ি গেলে, কারণ ধরেন মনে করেন মানে আমার চিন্তা করতে হবে আমার সবাইকে নিয়ে, ঠিক আছে, আমি আসলে একজনকে নিয়ে আমার চিন্তা করা যাবে না। সো আমার আগে ক্যাটাগরি তৈরি হোক, সাব ক্যাটাগরি তৈরি হয়েছে, ব্র্যান্ড হয়েছে, আমার এখন প্রোডাক্ট হবে। প্রোডাক্ট হওয়ার পর আমি প্রোডাক্ট ডিসপ্লেতে শো করাবো, কার্ডে অ্যাড করবো, চেক আউট করবো। চেক আউট করার সময় আমার তখন কাস্টমারের ইয়াটা লাগবে, ওইটা প্রসেসটা আমাকে একটু ফলো করতে হবে একটু। হ্যাঁ, উনি একবার একটা কথা বলছিলেন মাল্টিপল ফিল্ড যা এমনি জানতে চাচ্ছি হ্যাঁ, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। একটা রোর আন্ডার একটা রোটি আমি মাল্টিপল ফিল্ড যোগ যোগ দিয়ে দিয়ে রাখবো আবার বিয়োগ করে করে দিই
জি আমি বুঝতে পারছি, হ্যাঁ ওটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে, ওটা পুরোটাই জাভা স্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি করে করতে হয়, ক্লিক দিয়ে দিয়ে মাল্টিপল ফিল অ্যাড হবে, ওটা এখন না পরে। হ্যাঁ আমাদের আজকের মতো এই পর্যন্তই। ওইটা কি আমাদের দেখা হ্যাঁ স্যার? ওইটা মনে হয় না এই এই কোর্সে দেখানো হবে আর কি। এখন একটা জটিল কি জটিল না আসলে, ওইটা ধরেন টাইমিং এর ব্যাপার, জটিল বলতে কোনো কিছু নাই। বলে দিবেন যে একটা এটা জাভা স্ক্রিপ্ট নিয়ে যখন ক্লাসগুলো হবে তখন এই জিনিসটা নিয়ে আপনারা ক্লিয়ার হতে পারবেন, ওখানে ইভেন্ট হ্যান্ডলার ধরে ধরে কাজ করতে হয়, ঠিক আছে, ওটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ঠিক আছে দেখেন এটা একটু কাইন্ডলি এটা তুলে নেন, এটা রেকর্ডও হয়েছে, সমস্যা নেই, রেকর্ডটা শেষের দিকে এটা আছে। হ্যাঁ সো এই ফর্মটা একটু রেডি করে নিয়ে আসেন কাইন্ডলি। হ্যাঁ তাহলে হ্যাঁ এই যে সাউন্ড হয়েছে, রেকর্ড হয়েছে, সাউন্ডও আসছে, এই যে একবার ফুল সাউন্ড আসছে, কালকে খালি দেখবেন যে আমার গলার আওয়াজ